তোমাদের সামনে সর্বসময় আগে আমি ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো। আল্লাহ কি পরীক্ষা আমাদেরকে নেবে আমরা জানি না, তবে দোয়া চাইছি মালিক, দোয়া চাইছি মালিক, এক সংখ্যাকে বাড়িয়ে ডবল সংখ্যা করে দাও। নবীর গোলাম যখন ব্রিগেডে উঠেছিল দেখেছিলে, ওটা ইতিহাসে কখনো হয়নি আর হবেও না। কেন? মোহাম্মদ রসুলের গোলামের পাওয়ারে। এক বাপের বেটা জবান দিচ্ছি, আমি আমার দুশ্মনের প্রতিশোধ নিবার স্বপ্ন কখনো দেখিনি। যত বড়ই সেলিব্রিটি হোক, ডেকে নিয়ে আসো না, বিনা পয়সায় এত লোক হয় কি দেখি। সব ভাড়া করে জড়ো করে আর হই হই করে লাভ নাই। সিদ্দিকী অত সহজ নয়। আমার ভাই নওশাদও ভুল করলে আমি ওকে ডেকে দেখো, এটা করলি কেন, তুই ভাষাটা বললি কেন, তোর মুখে কথা মানায়নি। তুই নেতা হতে পারিস রাজনীতির, কিন্তু তোর ব্লাডটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী আবু বকর সিদ্দিকী। ভুলে গেলাম। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই জালিমকে কেউ যদি ভোট দিয়ে শক্তিশালী করে, সে ইসলামে থাকবে। আর যে ইসলাম থেকে বেরিয়ে যায়, তার দাড়ি, তার টুপি, তার নামাজ, তার রোজা, তার হজ, শুনছেন? হ্যাঁ, আল্লাহ আমার ভাইকে হিদায়েত করুক। বলুন আমি। গরিবের সাথ দাও, এতিমের সাথ দাও, বিধবার সাথ দাও, দুঃখীদের সাথ দাও। হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, মতুয়া হোক, যেই হোক, সে কি করছে জবাব স্রষ্টা নেবে। মানুষ হিসাবে বিপদে পড়লে তাদেরও সাথ দাও। আমরা একবারও ভাবছি না, আমাদেরকে টাকা দিবার বেলায় দিচ্ছে, টাকা দিবার বেলায় দিচ্ছে। যখনই বলছি ভাগিদারি দাও, দিচ্ছে না। যখনই বলছি পদ দাও, দিচ্ছে না। যখনই বলছে আমার ছেলেকে আইএস বানাও, বানাচ্ছে না। আমার ছেলেকে জজ বানাও, বানাচ্ছে না। সিদ্দিকীকে ক বছর দেখছেন আপনারা? বলুন না গো। কেউ 10 বছর, কেউ 11 বছর, কম বেশি। এই 10-11 বছরের মধ্যে আমার কোনো পরিবর্তন দেখতে পেয়েছি? যখন বাংলার অলিতে গলিতে আওয়াজ তুলেছি, লক্ষ কোটি যুব সমাজ যখন আজ ভাইজান ভাইজান করে নবী বংশের এই আওলাদ অধম গোলাম নবীর আব্বাসের পাশে দাঁড়িয়েছে, তাই তথাকথিত নামধারী বক্তা মোল্লা মলি সাহেবদের আজ ওপর থেকে চাপ আসছে, তোমাদের পিছনে এত খরচ করলাম, আব্বাস করছেটা কি? একে রোখো, একে রোখো। তাই তারা আমাকে রুকার হাজারো চেষ্টা করছে, কিন্তু মনে রাখবেন, আল্লাহ কুদরতি হাত দিয়ে কারো যদি টিকি ধরে উপরে তোলে, দুনিয়া তার পা ধরে নিচুই নাবাতে। তাহলে আপনারা কোন দিকে থাকবেন? অন্যায়ের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন, অন্যায়ের পক্ষে না বিরুদ্ধে? কারা বিরুদ্ধে অন্যায়ে থাকতে চান হাত তুলে দেখান, হাত লম্বা করে তুলে রাখুন। আপনারা অন্যায়ের বিরুদ্ধে থাকতে চান, সন্ত্রাসের বিরুদ্ধে থাকতে চান, জুলুমের বিরুদ্ধে থাকতে চান, খুনি দাঙ্গাবাজ লুটেরাদের বিরুদ্ধে থাকতে চান, স্বৈরাচারীদের বিরুদ্ধে থাকতে চান। এ যুবক মনে রেখে দিও, থাকতে চান বলে তো হাত তুললেন। যুগে যুগে যারা অন্যায়ের বিরুদ্ধে ছিল, জুলুমের বিরুদ্ধে ছিলেন, তাদের উপরে কম জুলুম হয়নি। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি নিজেদের কারণে, সেটা হচ্ছে আমরা লুবি। আমরা একবারও ভাবছি না, আমাদেরকে টাকা দিবার বেলায় দিচ্ছে, টাকা দিবার বেলায় দিচ্ছে। যখনই বলছি ভাগিদারি দাও, দিচ্ছে না। যখনই বলছি পদ দাও, দিচ্ছে না। যখনই বলছে আমার ছেলেকে আইএস বানাও, বানাচ্ছে না। আমার ছেলেকে জজ বানাও, বানাচ্ছে না। তার মানে কি? পজিশনটা দেবে না। যত খুশি লে খা, লে না, লে না, জালি যা, জালি জালি যা, খেয়ে দে মোটা তাজা হ না, আমরাই তো তারপরে ঝাড়বো। কথা বুঝছেন না? বুঝছেন না? অনেকে তোমাদেরকে দেখে টন্টিট ক্রিমার, প্যান্ট শার্ট পরা ছেলে, এরা কি বোঝে? হ্যাঁ, এদের মধ্যে এটা যেমন খারাপ আছে, অপর দিকে এদের মধ্যে একটা ভালো গুণ আছে, এরা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়ায়। শুনছেন তো? আর তোমার মুখে দাড়ি টুপি দেখতে তো ভালো লাগছে, আর তুমি এদিকে অন্যায়ের সঙ্গে টেবিলের তলায় হাত মিলিয়ে রেখেছো। এটা খারাপ নয়? হ্যাঁ ভাইরা আমার, এটা কথা বলবো, খারাপ লাগবেন না তো? আরে যত বড়ই সেলিব্রিটি হোক, ডেকে নিয়ে আসো না, বিনা পয়সায় এত লোক হয় কি দেখি। সব ভাড়া করে জড়ো করে আর হই হই করে লাভ নাই।
অহংকার না, এটা মুস্তাফা জানে রহমতের গোলামের পরিচয় দিচ্ছি। নবীর গোলাম যখন ব্রিগেডে উঠেছিল দেখেছিলে, ওটা ইতিহাসে কখনো হয় না আর হবেও না। কেন? মোহাম্মদ রসুলের গোলামের পাওয়ার এটা। তোমরাও গোলাম হও, আমার নবীর গোলাম হও। গরিবের সাথ দাও, এতিমের সাথ দাও, বিধবার সাথ দাও, দুঃখীদের সাথ দাও। হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, মতুয়া হোক, যেই হোক, সে কি করছে জবাব স্রষ্টা নেবে। মানুষ হিসাবে বিপদে পড়লে তাদেরও সাথ দাও। শুনছো তো নাকি? হ্যাঁ, এটাই ইসলাম। আজ আমি বলছি, দুনিয়া যেদিকে যাচ্ছে, গরিব দুঃখী অসহায়দের উপরে যেভাবে জুলুম হচ্ছে, যেভাবে আমার মসজিদ মাদ্রাসার উপরে জুলুম অত্যাচার হচ্ছে, আগামী দিন লড়াই বিরাট ভয়ানক হবে। এই লড়াইয়ে আমি তোমাদের কাউকে জোর করে ডাকছি না। খুশি মনে যারা আসতে চাও, আমার পাশে দাঁড়াতে চাও, তারা হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলো যে আছি সাথে, আছি সাথে। হাত নামাও। কেউ বলছে আমরা দাদা সৈন্য, কেউ বলছে আমরা দিদির সৈনিক। আমরা দাদা দিদির সৈনিক নয়, আমরা গরিব দুঃখী অসহায়দেরকে বাঁচাবার জন্যে মোহাম্মদ রসুলের আদর্শের ওপরে থাকা রসুলুল্লাহর সৈনিক আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই লড়াইয়ে তোমাদের সামনে সর্বসময় আগে আমি ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো। আল্লাহ কি পরীক্ষা আমাদেরকে নেবে আমরা জানি না, তবে দোয়া চাইছি মালিক, দোয়া চাইছি মালিক, এক সংখ্যাকে বাড়িয়ে ডবল সংখ্যা করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। এবং ইনশাআল্লাহ বাড়াতেই তুমি থাকো, এটা তোমার কাছে আশা আমরা তো রাখছি। তবে মালিক আমাদের সেই ঈমান জজবা দাও, আমরা যেন সর্বসময় অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে মজলুম গরিব দুঃখী মুসলিম হিন্দু সাঁওতাল বাগদি তোমার সৃষ্টির পাশে যেন দাঁড়াতে পারি। বলিন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, এখন আমি শেষ কথা বলবো, সেটা হলো এটাই রাসূলুল্লাহর হাদিস বলবো। একটা হাদিসটা পাবেন মিশকাত শরীফে। কোথায় পাবেন? মিশকাত শরীফ। আল্লাহ নবী বলছেন, কোন মুসলমান, শুনছেন, ব্রেনে ঢুকিয়ে এলেন খুব ভালো করে, কোন মুসলমান অত্যাচারী জালিমকে জালিম জানার পর তাকে শক্তিশালী করার জন্যে সাথ যদি দেয়, সহযোগিতা করে, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন? চলে আসেন। রাজ্য সরকার কেন্দ্র সরকারের আইনকে মেনেছে না মানে না? ওয়াকাব কালা কানুনকে মেনেছে না মানে না? এই রাজ্য সরকারও দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? এই যে রাজ্য সরকার ছিল, তিনি এই নদিয়াতে বোলডুজার দিয়ে ঈদগাহ দখল করেছে না করেনি? এই রাজ্য সরকার কোরআন শেষ হয়ে যাবে বলেছে, এটা জুলুম না জুলুম নয়? এটা অন্যায় না অন্যায় নয়? এই জানার পরও কোনো মুসলমান যদি একে শক্তিশালী করার জন্য ভোট দেয়, ঈমান থাকবে, ইসলামে থাকবে? জোরে বলে। তাহলে আমি আপনাদেরকে শেষবার বলবো, সামনে ভোট, ওয়াকাফের দুশ্মনকে ভোট দেবেন? কারা কারা দেবেন না একটু হাত তুলে সাক্ষী দেন। একটু হাত লম্বা করে তোলেন। ভেতরে কেউ আছে কি একটু দেখো, দেখো। যদি থাকে ঝগড়া করবো না, না আমরা ঝগড়ার লোক নয়, শুধু চিনে নেবো যে আমাদের নয়। হাত তোলো লম্বা করে, জোরে তোলো, হাত নাবা। তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই জালিমকে কেউ যদি ভোট দিয়ে শক্তিশালী করে, সে ইসলামে থাকবে। আর যে ইসলাম থেকে বেরিয়ে যায়, তার দাড়ি, তার টুপি, তার নামাজ, তার রোজা, তার হজ, শুনছেন? হ্যাঁ, আল্লাহ আমার ভাইকে হিদায়েত করুক। বলুন আমিন। আব্বাস সিদ্দিকীকে ক বছর দেখছেন আপনারা? বলুন না গো। কেউ 10 বছর, কেউ 11 বছর, কম বেশি। এই 10-11 বছরের মধ্যে আমার কোনো পরিবর্তন দেখতে পেয়েছেন?
একটা কথা সমাজে চলছে, সবই ঠিক আছে, তাহলে ওইটাকে নিলে কেন? শোনো, 2 মাস ধরে ওকে মাজা ঘষা হয়েছে, 2 মাস ধরে সবাই এসে আমায় বুঝিয়েছে, 2 মাস ধরে সবাই আমাকে বুঝাচ্ছে। তখন আমি অপশান দিয়েছিলাম, যাদের ক্ষতি হয়েছে তারা যদি ক্ষমা করে দেয় আমার মাফ করতে অসুবিধে নাই। দ্বিতীয় অপশান দিয়েছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে হুজুরের হাতে তওবা করতে হবে, এসে তওবা করেছে, তাহলে আমার মাফ করতে আপত্তি? কথা মাথায় ঢুকছে? আব্বাস সিদ্দিকী অত সহজ নয়। আমার ভাই নওশাদও ভুল করলে আমি ওকে ডেকে দেখো, এটা করলি কেন, তুই এই ভাষাটা বললি কেন? সঙ্গে সঙ্গে আমি ধরেন ও ঘরে এসেছে, আমিও ঢুকেছি, দেখা হয়েছে, দেরি করিনি যে জ্বলে পুড়ে এসছে কালকে বলবো না না টাটকা টাটকায় দাঁড়া, এই কথাটা বললি কেন? বলছে না, ওই মায়ের কান্না দেখে একবার একটা কথা বলে ফেলেছিল না, আমি সঙ্গে সঙ্গে ঢুকেছিলাম, এই তোর মুখে কথা মানায়নি, তুই নেতা হতে পারিস রাজনীতির, কিন্তু তোর ব্লাডটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী আবু বকর সিদ্দিকী, ভুলে গেলা বেলা? বলছে ঠিক আছে, আমি হ্যাঁ, যদি কন্ট্রোল না করতে পারি তাহলে ছেড়ে দে, আর যদি কন্ট্রোল করতে পারিস তাহলে যা। কথা কিছু শুনছেন? হ্যাঁ বাপ, আমি কাউকে চিনি না আল্লাহ রসুল ছাড়া। আমার নীতিটা বুঝতে পারছেন? আমি চাই আপনারা এরকম মজবুত হন, হতে পারবেন। তাহলে আজকে বলুন, হাত তুলে তো সাক্ষী দিলেন, কালকে ধরুন আগের রাত্রিরে 1000-2000 চলে এলো, তাহলে কি করবেন? এবারে নিয়ে ভোট দিতে ঢুকেছেন, ঢুকে দেখছেন এখানে তো ভাইজান নেই, এখানে ভাইজান নেই, সুইচটা টিপে দিয়ে ওয়াকাবের দুশ্মনকে, আমি নেই তো কি হয়েছে? আল্লাহ দেখছে না দেখেনে? আল্লাহ দেখছে না দেখেনে? এ আমার আম্মারা, আল্লাহ দেখছে না দেখেনে? 1200-1500 নিতে গিয়ে বাচ্চার চাকরিগুলোর গলায় ছুরি চালিয়ে দিলে, হ্যাঁ? আল্লাহ দেখছে, এটা পরীক্ষা তোমার আমার, দুটো দুশ্মনের মোকাবেলায় আমাদেরকে লড়তে হচ্ছে, ঠিক না? এটা কত বড় পরীক্ষা। ওইদিকে আবার কান খেচ্ছে, পাগলামি করলে ডাকাত চলে আসবে, পাগলামি করলে ডাকাত চলে আসবে, বলছে না? এটাও আল্লাহর পরীক্ষা। দেখি বান্দা আমার ওপরে ভরসা রাখে না আমার দুশ্মনের ওপরে ভরসা রাখে, পরীক্ষা। তা সুইচটা ওয়াকাবের দুশ্মনকে দেবেন? দেবেন? আওয়াজ দিয়ে বলুন, দেবে? যদি জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেন রাসূলুল্লাহর হাদিস ইসলাম থেকে। আমি এক বাপের বেটার জবান দিচ্ছি, আমি আমার দুশ্মনের প্রতিশোধ লিবার স্বপ্ন কখনো দেখিনি, কিন্তু আমার রাসূলুল্লাহর দুশ্মন, দিনের দুশ্মন যারা, তাদের প্রতিশোধ লিবার কিন্তু স্বপ্ন আমি বারবার দেখি। কেন? আমার দুশ্মনটার জন্য আমি যদি লড়ি, তাহলে আমার জাতের জন্য আমি লড়ছি, নিজের জাতের জন্য লড়াইটাও ইসলামের নিষেধ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন ভালোবাসবেন আল্লাহর জন্য, দুশ্মনী করবেন আল্লাহর জন্য। এই জন্য নিজের জন্য লড়ি না। যদি নিজের জন্য লড়তাম তাহলে আমি বলতাম যে আমাকে অমুক মুফতি এই বলেছে, আজকে সে কি হবে, আমাকে অমুক ভাই এই বলেছিল, আজকে সে কি হবে, এসব কথা বলতে পারতাম। আমি বলিনি, এই বলেছি?